রোজার মধ্যে একদিন ইফতারে ছোলা বুট ছাড়া ভাবা অসম্ভব, তাই না? আমি জানি আমাদের বাঙালিরা প্রতিদিন ইফতারের মধ্যে অবশ্যই ছোলা বুট খাবেই খাবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এখন আজকে আমি ছোলা বুটের কথা কেন বলছি? কারণ আজকে আমি ছোলা বুটের কথা এই জন্য বলছি, আজকে আমি আমার স্টাইলে কীভাবে খুবই সিম্পল ওয়েতে, হেলদি ওয়েতে ছোলা বুট রান্না করে থাকি, এটা আমি তোমার সাথে শেয়ার করবো। আমি ছোলা বুট হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 দিন হচ্ছে আমি হচ্ছে বিকালের ক্রেভিংস হিসাবে আমি খাওয়া দাওয়া করে থাকি। আমার বিকাল হচ্ছে মাঝে মধ্যে ছোলা বুট খেতে খুব ইচ্ছা করে। আমার মূলত ঝালমুড়ি খুবই পছন্দ। তো ঝালমুড়ি যখন পছন্দ, তো সেক্ষেত্রে আমি ছোলা বুটের সাথে যখন মুড়ি মাখা খাই, তখন আমার কাছে ওই ক্রেভিংসটা কিছুটা কমে যায়, কারণ আমি বাহিরের ফুডটা অনেক বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি। আমাদের রোজার মাসে আমরা কিন্তু প্রতিদিন ইফতারে ছোলা বুট খাই না। আমরা ধরো 30 রোজার মধ্যে বড়জোর 5 থেকে 6 রোজা আমরা ইফতারে ছোলা বুট খেয়ে থাকি, তাও হচ্ছে খুবই হেলদি ওয়েতে। সো রীতিমতো তোমাদেরকে পেঁয়াজ ভালোভাবে কেটে নিতে হবে। এখন অনেকে বলতে পারে যে পেঁয়াজ দেওয়াটা কি গুড ফর ইউর হেলথ? ইটস নট গুড ফর ইউর হেলথ অর ইটস নট ব্যাড ফর ইউর হেলথ, বাট হ্যাঁ, পেঁয়াজ যত কম ব্যবহার করতে পারবে ততই তোমার জন্য ভালো। রীতিমতো পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন অনেকেই বলবে আমরা ছোলা বুট কেন খাবো, বা হচ্ছে ছোলার রান্না ভালো না। ছোলা কাঁচা যে ওভারনাইট পানিতে ভিজানোর পর যে কাঁচাটা খাওয়া, এটা খুবই 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 ভালো শরীরের জন্য। আর রান্নাটা ভালো, কিন্তু অত পরিমাণে ভালো না। সো যাই হোক, আমি এক এক করে সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। ছোলার মধ্যে অনেক পরিমাণে প্রোটিন থাকে। এখন অনেকে আছে যারা হচ্ছে রেগুলার জিম করে, যারা হচ্ছে রেগুলার হচ্ছে প্রোটিন মেনটেন করে, তারা কিন্তু এই ছোলা বুটটা অনায়াসে খেয়ে নিতে পারো। আবার অনেকে আছে যারা কোলাজেন নিয়ে খুবই টেনশনে থাকে। কোলাজেন যে শরীরের থেকে আমাদের 25 ইয়ার্সের পর একটু একটু 0.10 আমাদের শরীর থেকে কিন্তু কমতে থাকে। তো অনেকে কিন্তু এটা নিয়ে খুবই টেনশনে থাকে। তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু প্রতিদিন না হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন পর পর তোমরা ছোলা বুট খেতে পারো, কারণ ছোলা বুটের মধ্যে প্রচণ্ড পরিমাণে কোলাজেন থাকে, যেটাকে আমরা ন্যাচারাল কোলাজেন বলে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট লুক ইয়ঙ্গার অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তো তোমায় অবশ্যই ছোলা বুট প্রতিদিন নিয়ে নিতে পারো তোমার ডেইলি রুটিনের মধ্যে, না হলে অ্যাটলিস্ট উইকলি রুটিনের মধ্যে। আজকে আমার খুবই ঝালের ক্রেভিংস হচ্ছিলো, সো আমি ইচ্ছা মতো মরিচ দিচ্ছিলাম। খুবই সামান্য পরিমাণে ছোলা বুট বানাবো, কারণ আমাদের বাড়িতে সবাই ছোলা বুট খুব বেশিটা পছন্দ করে না। গরম তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচটাকে আমি দিয়ে দিচ্ছি, এবং এই পেঁয়াজ এবং মরিচটাকে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ এবং মরিচের ব্রাউনিশ একটা কালার না চলে আসে। এই পেঁয়াজ এবং মরিচের মধ্যে যখন একটা ব্রাউনিশ কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে, যেমন আদা, রসুন আর হচ্ছে জিরা, হলুদ আর মরিচ তুমি চাইলে এক্সট্রা দিতে পারো। হলুদ দিলে কালারটা খুবই সুন্দর আসে। আমি যখন রান্না করি না, তখন হচ্ছে দেখা যাচ্ছে আমি প্রতিটা খাবার কোন কোন হেলথ ইস্যুস হবে, আর হেলথের জন্য কতটা বেনিফিট হবে, অথবা আমাদের হেলথ কতটা ডিস্ট্রয় করতে পারে, সেই হিসেবে চিন্তা করে প্রতিটা রান্না হচ্ছে মশলা থেকে শুরু সব কিছু দিয়ে থাকে। এরপর যখন তুমি সব কিছু, তো আমার বাড়িতে হচ্ছে আমি যখন রান্না করি, যার কারণে রান্নার ফ্লেভারটা সম্পূর্ণ ভিন্ন হয়। সো আমি চেষ্টা করি আমি কেন শুধু হেলদি ফুড খাবো, আমার বাবা মারও তো খাওয়ার প্রয়োজন। কিন্তু হ্যাঁ, যখন আমার আম্মু রান্না করে, তখন আমি টেস্টের কথা চিন্তা করে যে কতটা মজা করে রান্না করা যায়, কতটা ইয়ামি করে রান্না করা যায়। সো যাই হোক, আমি এটা বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট রেখেছি। এরপর হচ্ছে মুড়ি মাখিয়ে আমি আমার ছোলা বুটটাকে এনজয় করব। সো আমার মতো কারা কারা বিকালের নাস্তা হিসাবে ছোলা বুট প্রিফার করা, অবশ্যই আমাকে জানাবে। রোজার মাসে আমরা এভাবে ছোলা বুট খাই না, সাথে হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি হচ্ছে ম্যাশ করে দেয়, ওটা আরেক রকম মজা।
কিন্তু রোজা ছাড়া সাধারণত আমরা হচ্ছে ছোলা বুটকে নর্মাল মুড়ির সাথে খেয়ে থাকি। আবার কখনো কখনো আমি হচ্ছে চানাচুরও ব্যবহার করি। চানাচুর ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ইনক্রিজড হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। সো আজকের জন্য এতটুকুই, তোমরা ভালো থাকবে।